এই অর্জনে গর্জন দিয়ে গোটা বছর যেন আল্লাহ চলার তৌফিক দান করেন। আলোচনার বিষয় যুবকদের প্রতি বিশেষ উপদেশ। কোরআন ও হাদিসের এবং বাস্তবতা থেকে 15টি উপদেশ আমি আপনাদের সম্মুখে বলার চেষ্টা করি। যৌবনকালে মাদক, নেশা, চুরি, ডাকাতি, ফেন্সিডিল, ইয়াবা থেকে শুরু করে নারী, গাড়ি, বাড়ি নিয়ে তোমরা পেরেশান কেমন? তোমরা ভুলে গেলে চলবে না। তোমাদের ওই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের মতো যৌবনকালে যুবক বয়সেই সমাজ থেকে শিরক নির্মূল করবার জন্য সদা সর্বদা কাউকে সাথে পাই নাই। যেখানে শিরক, যেখানে বেদাত, যেখানে অবিচার, অশ্লীলতা, বেহায়াপনা, সেখানেই যুবকদের প্রতিরোধ করার দরকার আছে না নাই? ভিতরে যে প্রতিভা আছে, শক্তি আছে, হিম্মত আছে, জ্ঞান আছে, সেই জ্ঞানটা, প্রতিভাটাকে কাজে লাগাও। অলস হয়ে বাড়িতে, গ্রামে, গঞ্জে লুকিয়ে কোনাতে থাকার জন্য তোমাকে আল্লাহ যৌবনকাল দেয় নাই। কথা বলেন ঠিক না? ঠিক। কেন তুমি এভাবে বাড়িতে ঘুষুর মুসুর? বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও বৃদ্ধ না যৌবনকাল? বলেন তো। তিনি এখন যুবক বয়স বললে ভুল হবে না। তারা যুবক। আমাদের বর্তমান পুরুষ প্রধানমন্ত্রী আমরা প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকার দলীয় বলেন, বিরোধী দলীয় বলেন, অনেকেই আছে যারা যৌবনকালে এমপি হয়েছে। কথা বলে জোগাড় দিয়েছে, রাজমিস্ত্রি বানিয়ে দিয়েছেন। সে অর্থে মসজিদটার স্রষ্টা হচ্ছেন রাজমিস্ত্রি ছাড়া সত্যি সত্যি কোনো ইলাহা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যেদিকে তাকাবেন আল্লাহর সৃষ্টি দেখতে পাবেন। মনোযোগ দিয়ে, আন্তরিকতা দিয়ে যদি আসমান জমিনের দিকে তাকিয়ে দেখেন, পাহাড় পর্বতের দিকে তাকিয়ে দেখেন, তখনই আপনার মুখ দিয়ে বের হবেই হবে। এগুলো এমনি এমনি হয় নাই, এগুলোর একজন স্রষ্টা আছে যার নাম হচ্ছে আল্লাহ। কথা বলেন ঠিক না ভাই? কথা বলেন ঠিক না? ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে হৃদয়ের সবটুকুন মোহব্বত, ভালোবাসা উজাড় করে মহান রবের মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা সবাই পড়ে নেই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم
সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم وشبابك قبل هرامك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل عليه اللهم بارك عليه। মহান রবের লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যার দয়ায় অনুগ্রহে আমরা চলাফেরা করতে পারছি, বেঁচে আছি, তুলনামূলক সুস্থতার মধ্যে আছি। সেই রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে সিজদানত চিত্তে সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলে ক্ষতি আছে কি? আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর তারই প্রেরিত রাসূল, বিশ্ব মানবতার দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর রূহ মুবারকে অগণিত অসংখ্য দুরূদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শহীদদের মাগফিরাত কামনা করছি, বলি আল্লাহুম্মা আমিন। কোন এক ব্যক্তি, এটা উদাহরণ, জাহান্নামে যাবে তো তার ওজন করা হচ্ছে নেকি আর গুনাহ। 10 লক্ষ নেকি আর 12 লক্ষ ধরেন গুনাহ। স্বাভাবিকভাবে লোকটি কিছুদিনের জন্য হলেও জাহান্নামে যেতে হবে, এটা তার ফায়সালা। আল্লাহ বললেন, বান্দার আরো কিছু নেকি আছে কিনা একটু খোঁজ করো তো। তখন খুঁজে খুঁজে দেখা গেল সে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মায়ের খেয়েছে। আল্লাহ বলে, এই ব্যক্তির 50,000 আরো নেকি যোগ করে দাও, থাকে আর 1.5 লাখ। আরো কিছু আছে কিনা দেখো তো। দেখা যাবে সে হয়তো সত্য অন্যায়ের পথে লড়তে গিয়ে জেলও হয়তো খেটেছে। আল্লাহ বলবে, তার 50,000 নেকি আরো যোগ করে দাও। তারপরে আরো খোঁজাখুঁজি করতে গিয়ে দেখা গেল যে তাকে রিমান্ডে নিয়েছে, পুলিশে মেরেছে কয়েকটা। বলছে, আল্লাহ বলবে যে তুমি আরো 50,000 যোগ করে দাও। আর খুঁজে খুঁজে পাওয়া যায় না। মাত্র 1.5 লাখ নেকি আরো খুঁজে খুঁজে পাওয়া গেল। মাত্র 50,000 গুনার কারণে লোকটি আফসোস করবে আর বলবে, আরে এরকম পস্তাবে যে আমাকে অন্যায়ভাবে মেরেছিল, কেন আমি পিঠ আরো পাতিয়ে দেইনি গো। আর একটু যদি মারতো তাহলে আর একটু নেকি বাড়তো। আফসোস করে বলবে, পুলিশ রিমান্ডে তো নিয়েই ছিল, 4টে বাড়ি কেন, আরো 2-4টা বাড়ি দাওনি কেন? তাহলে তো আরো 50,000 পাই নিতাম। 2 মাস জজকে বকবে আর আফসোস করবে, জজ সাহেব তুমি আমাকে অন্যায় ভাবে জেল দিলে, তো মাত্র 1 মাসের জন্য দিছিলে কেন, 6 মাসের জন্য দিতে পারো না? এরকম আফসোস করবে কিয়ামতের দিন। আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটি হলো, এটা হাদিসও না, কোরআনও না, একটা উদাহরণ দিতে গিয়ে বললাম। হাসরের ময়দানটা, কিয়ামতের মাঠটা এমন হবে, অল্প একটু নেকির জন্য মানুষ ছোটাছুটি করবে।
কেউ কারো কাছে যেতেও পারবে না, যাওয়ার সুযোগ থাকলে কেউ কাউকে চিনবেও না, দিবেও না। সবাইকে নিজের নিজের পাপের বোঝা বহন করতে হবে। সুবহানাল্লাহ বলবো না? সুতরাং দুনিয়াটাই হচ্ছে আপনার আমার নেকি কামাইয়ের জায়গা। যদি সুযোগ থাকে আরো যদি কামাই করা যায়, নেকি কামাই করুন অথবা আসুন করি, কারণ পরকালে পস্তিয়ে কোনো লাভ নেই। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি সূরা ইউসুফের 55 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি, আর সহিহ হাদিসের মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ হাদিসও তেলাওয়াত করেছি। আমি আপনাদের সম্মুখে ঈদের পরের দিন জুম্মা থাকার কারণে ছুটিতেই ছিলাম। আজকে দ্বিতীয় জুমা কোরবানি ঈদের পরে অনেক কিছু চিন্তা ভাবনা করে শুরুতেই যে খুতবাটা বছরের লম্বা বছরের এই শুরুতে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, তার আগে ছোট্ট করে দোয়া করে নেই। আমরা তো সবাই নিজের নিজের সামর্থ্য অনুযায়ী কুরবানি দিয়েছি, ঠিক কিনা বলেন? আর অনেকে হজ করেছেন সারা বিশ্ব থেকে মুসলমানেরা। তো ওই হজিদের এবং আমাদের কোরবানিগুলো যেন আল্লাহ কবুল করেন, আমরা সবাই বলে আমিন। পাশাপাশি কুরবানি দিতে গিয়ে যে তাকওয়া আমার আপনার ভিতরে অর্জন হলো, খোদা ভীতিটা যে অর্জন হলো, এই অর্জনে গর্জন দিয়ে গোটা বছর যেন আল্লাহ চলার তৌফিক দান করেন, বলেন আমিন। আলোচনার বিষয় যুবকদের প্রতি বিশেষ উপদেশ। কোরআন ও হাদিসের এবং বাস্তবতা থেকে 15টি উপদেশ আমি আপনাদের সম্মুখে বলার চেষ্টা করছি। যদি বলেন হয়তো মুরব্বীরা ভাববেন যে তাহলে আমাদের লস, বিষয়টা এমনটা নয়। আপনার পরিবারেও কোনো না কোনো যুবক থাকতে পারে, আপনিও সেই যুবক বয়সটা অতিক্রম করেছেন ইত্যাদি। সুযোগ না থাকলে আল্লাহর কাছে ওই সময়টার জন্য ক্ষমা তো অন্তত চাইতে পারবেন। আর যাদের এখন যুবক বয়স কোনটা? 40-এর নিচে, 35-এর নিচে, আর 15 বছরের পর থেকেই ধরেন। তো আমি ধরে নিলাম বিশেষ করে 10 বছরের পর থেকে 40 বছরের আগে এই সময়টুকুতে যারা আমরা অবস্থান করছি, তাদের জন্য একেবারেই ধারালো তীরের চাইতো চোখা হবে আমাদের এই আলোচনাটা ইনশাআল্লাহ। যদি চাই আমরা এখান থেকে কিছু হেদায়েত গ্রহণ করতে পারি। সম্মানিত উপস্থিতি, ইসলামের ইতিহাস সাক্ষী যুবকের শক্তিই পারে মহাসমুদ্রের উত্তল তরঙ্গ ঢেউকে থামিয়ে দিতে। কথা বলেন ঠিক না বেঠিক? যুবকদের শক্তিই পারে অন্যায় রুখে দিতে, অবিচার রুখে দিতে। যুবকের শক্তি পারে সকালবেলা কোনো জালেম ব্যক্তি যদি অত্যাচার করে, বিকালবেলা তার ক্ষমতা থেকে নামিয়ে দিতে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? এটা যুবকের শক্তি দ্বারা সম্ভব। এজন্য যুবকদের নিয়েই বছরের শুরুতে আলোচনাটা করছি, কারণ দেখতে পাচ্ছি আমাদের যুব সমাজ সহ সারা দেশের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে দিনের পর দিন পৌঁছে যাচ্ছে। তাদের এই চাহিদাকে কাজে লাগিয়েই আলোচনাটা। সম্মানিত উপস্থিতি, 15টা উপদেশের ভিতরে সর্বপ্রথম উপদেশ, কোনো ভূমিকা নাই, এখান থেকে শুরু। 1 নাম্বার উপদেশ, হে যুবকেরা, আগে নিজেকে জানতে হবে। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে নিজেকে জানা। নিজেকে জানার অর্থটা কি? আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের যতটুকু হায়াত দিয়েছেন, যতটুকু সময় তাকে দান করেছেন,
জীবন দান করেছেন, তার ভিতরে সবচাইতে দামি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল। সুবহানাল্লাহ বলেন। এই যৌবনকালের গুরুত্ব অনেক বেশি। যদি বলেন কিভাবে, সূরা আম্বিয়ার ৬০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে যুবকেরা, কেন তোমরা বিপদগামী হয়ে চলছ? তোমরা এই যৌবনকালে মাদক, নেশা, চুরি, ডাকাতি, ফেন্সিডিল, ইয়াবা থেকে শুরু করে নারী, গাড়ি, বাড়ি নিয়ে তোমরা পেরেশান কেমন? তোমরা ভুলে গেলে চলবে না, তোমাদের ওই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের মতো যৌবনকালে যুবক বয়সেই সমাজ থেকে শিরক নির্মূল করবার জন্য সদা সর্বদা কাউকে সাথে পায় নাই, নিজেই এগিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? প্রমাণ কি? সূরা আম্বিয়ার ৬০ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। বলেন আল্লাহু আকবার। কাফেরেরা, মুশরিকেরা তথা নমরুদের সেনাবাহিনী কর্মীরা নমরুদের কানে খবর দিল, ইব্রাহিম নামে একটা যুবককে আমরা মূর্তি সম্পর্কে আলোচনা করতে শুনেছি, হয়তো এই মূর্তিগুলো ইব্রাহিম ভেঙেছে। তার মানে মূর্তি ভেঙে শিরক মুক্ত একটা সমাজ গঠনের জন্য সর্বপ্রথম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যুবক বয়সে এগিয়ে গেছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমাদের এই যৌবন বয়সটাকে কাজে লাগাতে হবে। যেখানে অন্যায়, যেখানে শিরক, যেখানে বেদাত, যেখানে অবিচার, অশ্লীলতা, বেহায়াপনা, সেখানেই যুবকদের প্রতিরোধ করার দরকার আছে না নাই? বুঝি নাই? আছে না নাই? এগুলো উত্তর দিলে কি ক্ষতি আছে? সম্মানিত উপস্থিতি, যুবকদেরকে প্রতিহত করতে হবে, প্রতিবাদ করতে হবে। আর উদাহরণ দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা ইউসুফের 55-55 নম্বর আয়াত, বলেন আল্লাহ পাক, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলীম। বলেন আল্লাহু আকবার। হযরতে ইউসুফ আলাইহিস সালামের লম্বা ঘটনা আছে, যেটা আপনারা জানেন। বলতে পারলে ভালো হতো, জুলেখা তাকে একটা ষড়যন্ত্র করে আটকিয়েছিল, মনে আছে না? নাই? তাহলে যথেষ্ট। একটা পর্যায়ে গিয়ে সে নির্দোষ প্রমাণিত হলো। বলেন আলহামদুলিল্লাহ। তো বলছে যে নির্দোষ প্রমাণ আর আগেই জেল থেকে বের করে দিছিল। তখন ইউসুফ আলাইহিস সালাম বলেছিল, আমি এমনি বের হব না, এতদিন জেল খাটলাম, এমনি খাটি নাই, আমাকে নির্দোষ প্রমাণ করতে হবে। গোটা জাতির সামনে, মিডিয়ার সামনে বলতে হবে যে হ্যাঁ ইউসুফ নির্দোষ ছিল। শুধু এটুকুই বলে শেষ না, রাষ্ট্রীয় কোনো একটা দায়িত্ব আমাকে দিতে হবে। তখনকার অত্যাচার বাদশাহ মিশরের বলল, ইউসুফ, হ্যাঁ তোমার বিচক্ষণতা, তোমার সাহস, তোমার যোগ্যতাই প্রমাণ করে তুমি কোনো না কোনো রাষ্ট্রের দায়িত্ব পালন করতে পারবা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? তখন কি দায়িত্ব দেবে তাকে, এটা নিয়ে মিশরের বাদশার মাথা হিট। তখন ইউসুফ আলাইহিস সালাম নিজেই বাদশাকে বললেন, তিনি বললেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ, রাষ্ট্রের অথবা এই দেশের এমন একটা দায়িত্ব আপনি আমাকে দিবেন, সেই দায়িত্বটা হলো ধন ভান্ডারের দায়িত্ব। বাংলায় খাদ্যমন্ত্রী, বুঝতে পারছি? খাদ্যমন্ত্রী তথা ধন ভান্ডারের দায়িত্ব আপনি আমাকে দেন। ইন্নী, নিশ্চয়, হাফিজুন, এটার আমি সংরক্ষণও করতে পারবো,
দেখে শুনেও রাখতে পারবো, আলিম এই বিষয়ে সংরক্ষণের দায়িত্ব যেমন পালন করতে পারবো, আর খাদ্যমন্ত্রী তথা ধন ভাণ্ডারের দায়িত্ব আমাকে দিলে কিভাবে উন্নত হয় সে জ্ঞানটুকু আল্লাহ আমাকে দিয়েছেন। এই জ্ঞানে ওর জ্ঞানী আমি, বলেন সুবহানাল্লাহ। তখন ইউসুফ আলাইহিস সালামের বয়স বেশি ছিল না, ঠিক একবারে ভরা যৌবন কালটাই তিনি খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। আরো উদাহরণ আরেকটা দেই, আরেকটা হযরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনের চক্র থেকে বের হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল অনেক বড় একটা জাতির ত্রাণকর্তাও তাকে বানিয়ে দিয়েছিলেন যুবক বয়সে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না, বলেন সুবহানাল্লাহ। তিনি বনি ইসরাইলের ত্রাণকর্তা নিযুক্ত হয়েছিলেন, সেটার প্রমাণ সময় স্বল্পতার কারণে আয়াত নাম্বারটা বলছি, সূরা তাহা 47 নম্বর আয়াত। শুধু কি তাই? আসহাবে কাহাফের ঘটনা আপনাদের জানা থাকার কথা। কয়েকজন যুবক ওই সময়ের অত্যাচারী বাদশার নিকট ঈমান বিক্রি করতে বলে, কিন্তু তারা ঈমান বিক্রি করে নাই। সবাই শিরক, বেদাত এবং অশ্লীলতায় ডুবন্ত। আসহাবে কাহাফের সেই কয়েকজন যুবকেরা, তরুণেরা আল্লাহর প্রতি, তাওহীদের প্রতি, কালেমার প্রতি এক অগাধ বিশ্বাস রেখেই তারা দিনের কাজ করতেছিল। একটা পর্যায়ে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, যেখানেই পাবে সেখানেই তাদেরকে ধরে নির্যাতন, নিষ্পেষণ করা হবে। তারা চলে যাচ্ছিল, যেতে যেতে একটা পাহাড়ি গর্তের ভিতরে আশ্রয় নিয়েছিল। আল্লাহ বললেন, তোমাদের এই কাজগুলো আমাকে এতই ভালো লেগেছে, চতুর্দিকে অন্যায় অবিচার, তোমরা এর মাঝখানে তোমরা যে পরিমাণ ঈমান এবং তাওহীদের উপর অটল ছিলা, সেটা আমাকে ভালো লেগেছে। সুতরাং আর বেশি কষ্ট করতে হবে না, এই গর্তের ভিতরে ঢুকো, এই গর্তের ভিতরে আরামের ঘুম দেব, এই আরামের ঘুমেই তোমরা ঘুমিয়ে থাকবা, বলেন সুবহানাল্লাহ। একদিন, 2 দিন, 3 দিন না, কতদিন মানুষ ঘুমাতে পারে? 24 ঘন্টা ঘুমালেই শরীর খারাপ করে। ওদেরকে 304 বছর ধরে একটানাই একটা ঘুম দিয়ে দিয়েছিলেন, জোরে বলেন কে? আমি বোঝাতে চাইলাম যেটা, সেটা হলো আসহাবে কাহাফের যে তরুণ যুবকেরা তাওহীদের পথে অন্যায় অশ্লীলতার বিপক্ষে তারা কাজ করেছিল, এক তাওহীদের পক্ষে কাজ করেছিল, ওই বয়সটাও ছিল তাদের তরুণ এবং যুবক বয়স, বলেন সুবহানাল্লাহ। সূরা কাহাফের 13 নম্বর আয়াতে এই আসহাবে কাহাফের ওই যুবকদের কথা বলা হয়েছে। শুধু কি তাই? এবার চলে আসছে, লম্বা কথা সংক্ষেপ করলাম। বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওহীদের দাওয়াত, এক কালেমার দাওয়াত দিতে লাগলেন, তখন সর্বপ্রথম যাকে দাওয়াত দেওয়া হয়েছিল তার নাম ছিল হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সে মহিলা মানুষ শোনা মাত্রই তাওহীদের কালিমা গ্রহণ করেছিলেন। কিন্তু যুবক মানে পুরুষদের ভিতরে সর্বপ্রথম কাকে দাওয়াত দিয়েছিল বলেন তো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তখন তার বয়স কত ছিল জানেন? ইতিহাস সাক্ষী 37 বছরের যুবক, সুবহানাল্লাহ বলেন। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দাওয়াত দিলেন হযরত আবু বকরকে, 37 বছর যুবককে। হযরত উমরের বয়স কত ছিল? 35 বছর। হযরতে আলীর বয়স কত ছিল? মাত্র 10 বছর। হযরতে যায়েদ ইবনে হারেসার বয়স কত ছিল? 20 বছর। 20 বছরের যুবক, তাগড়া যুবক না? জোরে বলেন ঠিক না বেজি? শুধু কি তাই? মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসআব ইবনে উমাইরের বয়স ছিল 20 বছর। সাদ বিন আবি ওয়াক্কাসের বয়স ছিল মাত্র 17 বছর। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল মাত্র 16 বছর বয়স। এভাবে করে তরুণ যুবকেরা ইসলামের ঝান্ডা প্রথমে হাতে নিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যৌবন বয়স, যুবক বয়সটার দাম আছে না নাই?
এই যুবক বয়সে আমাদের কাজ করতে হবে, অথচ এই যুবক বয়সে মোবাইল, ক্যারাম বোর্ড, তাস, জুয়া, নারী, গাড়ি ইত্যাদি নিয়ে এমনভাবে সময়টা নষ্ট করছে এক শ্রেণীর যুবকেরা, এরা বৃদ্ধ হওয়ার আগেই বৃদ্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক না? এটা করা যাবে না, এটা করা যাবে না। বিশ্বাস করুন, এই সময়টিকে গুরুত্ব দেওয়া দরকার। সম্মানিত উপস্থিতি, বুখারীর 660, মুসলিমের 1031 নম্বর হাদিসে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাবুন নিশা ফি ইবাদাতিল্লাহ, হে যুবকেরা, তোমাদেরকে যারা তাদের যৌবনকালটা ইবাদতে কাটিয়েছেন, হাদিসের ভাষ্য অনুযায়ী 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আরশ নামক ছায়া দান করা হবে, যেই দিন আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়ায় তৃপ্তি মিটবে না। মাত্র মাথা থেকে আধাত উপরে সূর্যটা থাকবে, একটা নয়, দুইটা নয়, 12টা সূর্যের মুখ থাকবে। সামান্য যদি কেউ হাসরের ময়দানে দাঁড়ায়, সঙ্গে সঙ্গে তামা তামা হয়ে যাবে, পুড়ে গলে যাবে। এমন বর্ণনা এসেছে, মাথার মগজগুলো নাক এবং কান দিয়ে গলে গলে পড়বে। সেই দিন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আরশ নামক একটা ছায়া দান করা হবে, যেই ছায়ার নিচে থাকলে এই 7 শ্রেণীরা কোনো প্রকার সূর্যের তীব্রতা বুঝতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তার ভিতরে অন্যতম এক শ্রেণী হলো যারা তাদের যৌবনকালটা যুবক বয়সে আল্লাহর ইবাদত বান্দেগিতে কাটিয়েছে, এমন যুবকদেরকে আল্লাহ সেই দিন তথা কিয়ামতের দিন আরশের ছায়া দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যুবক বয়সের দাম আছে না নাই? এই যৌবনকালকে গুরুত্ব দিতে হবে। 1 নাম্বার শেষ হলো যে 15টি উপদেশ যুবকদেরকে দেব, তার ভিতরে 1 নাম্বারটা শেষ করলাম। 2 নাম্বার, 1 নাম্বার পয়েন্টটা ছিল নিজেকে জানো। তোমার ভিতরে যে প্রতিভা আছে, শক্তি আছে, হিম্মত আছে, জ্ঞান আছে, সেই জ্ঞানটা, প্রতিভাটাকে কাজে লাগাও। অলস হয়ে বাড়িতে, গ্রামে গঞ্জে লুকিয়ে কোনাতে থাকার জন্য তোমাকে আল্লাহ যৌবনকাল দেয় নাই। কথা বলেন ঠিক না? ঠিক। কেন তুমি এভাবে বাড়িতে ঘুষুর মুসুর করবা? তোমাকে তো এই জন্য পাঠানো হয় নাই। তোমার শক্তি, সাহস, যোগ্যতাকে কাজে লাগাতে হবে সমাজ এবং রাষ্ট্রের জন্য। যৌবনকালটা কত গুরুত্বপূর্ণ। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও বৃদ্ধ না যৌবনকাল? বলেন তো। তিনি এখন যুবক বয়স বললে ভুল হবে না, তারা যুবক। আমাদের বর্তমান পুরুষ প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। সম্মানিত উপস্থিতি, শুধু কি তাই? ওই প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকার দলীয় বলেন, বিরোধী দলীয় বলেন, অনেকেই আছে যারা যৌবনকালে এমপি হয়েছে। কথা বলেন ঠিক না? ঠিক। যৌবনকালে যুবক বয়সে তারা এমপি হয়ে, মন্ত্রী হয়ে মন্ত্রিত্ব চালাচ্ছে, এমপি হয়ে কাজ চালাচ্ছে। সুতরাং যুবকদের, তারুণ্যের যে শক্তি, সেটা অনেকটাই আমরা কিছুটা হলেও বুঝতে পারছি। সুতরাং তুমি, আমি, আমরাও পারবো। সম্মানিত উপস্থিতি, এর জন্য আমাদেরকে নিজেকে জানতে হবে, নিজের ভিতরের প্রতিভাগুলোকে কাজে লাগাতে হবে। এত টেনশন, এত দুশ্চিন্তা করা যাবে না। আল্লাহ যা দিয়েছেন সেটার উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, সেটার উপর আস্থা রেখে আমাদেরকে সামনে পথ বাড়াতে হবে। 2 নাম্বার, আল্লাহকে জানো। হে যুবক, আল্লাহকে জেনে দেখো আল্লাহ কি জিনিস। সাধারণত একটা মানে বুঝি যে আল্লাহ তো আল্লাহ, এটুকুই যথেষ্ট নয়। আল্লাহর পরিচয় আছে, আল্লাহর ক্ষমতা আছে, সবগুলো বলা সম্ভব নয়, কিয়ামত পর্যন্ত বলা সম্ভব নয়। এত আল্লাহর শান এবং মান, তার গুরুত্ব, তার আভিজাত্য রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে মহাশক্তি আল্লাহ ছাড়া আর কেউ নয়। যদি বলেন একটু তাকায় দেখেন না, এই পৃথিবী কার হুকুমে চলে? বলেন তো কার হুকুমে চলে?
আল্লাহর হুকুমে চলে। পৃথিবীর কোনো রাজা, কোনো বাদশা নাই একটা দিনের জন্য পূর্ব দিগন্তে সূর্য উদিত হয় পশ্চিম দিকে যায়, এমন কোনো বাপের বেটা নেই যে পশ্চিম দিগন্তে সূর্য উদিত করে পূর্ব দিগন্তে ডুবানোর ব্যবস্থা করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এই মসজিদটাতে দেখেন 6, 7, 8টা মানে পিলার রয়েছে। শুধু কি তাই? এই এতটুকু জায়গা দাঁড়িয়ে থাকার জন্য যদি 8টা পিলার লাগে, খুঁটি লাগে, বিরাট আসমান দাঁড়িয়ে আছে, কোনো কি খুঁটি আছে? কার কুদরত? জোরে বলেন কার ক্ষমতায়? আল্লাহর ক্ষমতায়। শুধু কি তাই? এই যে কদিন আগে পরশুদিন না কখন একটা বাতাস বয়ে গেল, খুব জোরে না, অল্প বাতাস, তারপরও অনেকের বাড়ি ঘর উড়ে গেছে। পৃথিবীর কি কারো শক্তি আছে এরকম জোরে বাতাস দেওয়ার? নেই। আবার প্রচন্ড গরম, কোনো বাতাস নাই, গাছের পাতা ওড়ানোরা। জোরে বলেন কার হুকুমে? আল্লাহকে চিনা অনেকগুলো উপায় আছে। একটা বার চোখ বন্ধ করে আল্লাহকে চিনে দেখো। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে চিনার প্রথম নাম্বার উপায় হচ্ছে তার কিছু গুণবাচক নাম আছে। আল্লাহু, আর রহমান, আর রহিম, কুদ্দুস, সালাম, সত্তার, জব্বার, কহ্হার। এভাবে করে অনেকে বলে 99টা বলা দরকার নাই, অসংখ্য নাম আছে। এই অসংখ্য নাম শুধু নাম না, অর্থগুলো অনেক গাম্ভীর্য, তার আমলও আছে অনেক বরকতপূর্ণ। তাহলে তার নামগুলো জানা, তার অস্তিত্ব, তার ক্ষমতা কতটুকু, সেগুলো অনুধাবন করা। দ্বিতীয় নাম্বার হচ্ছে তিনি যে বিধান বা নির্দেশ দিয়েছেন সেগুলো মেনে চলার মাধ্যমে আল্লাহকে জানা। শুধু কি তাই? সৃষ্টির মাধ্যমে স্রষ্টাকে চেনা যায়। যদি বলি এই মসজিদের স্রষ্টা কে, বলেন তো? এই মসজিদের স্রষ্টা কে? যিনি বানিয়েছেন তিনি, ধরেলেন রাজমিস্ত্রি, মসজিদের স্রষ্টা বলেছি, উল্টা পাল্টা বুঝেন না। মসজিদটা আল্লাহর ঘর, কিন্তু যিনি বানিয়েছেন তিনি হচ্ছেন এটার স্রষ্টা। রাজমিস্ত্রি স্রষ্টা, কমিটি জোগাড় দিয়েছে, রাজমিস্ত্রি বানিয়ে দিয়েছেন, সে অর্থে মসজিদটার স্রষ্টা হচ্ছেন রাজমিস্ত্রি। সম্মানিত উপস্থিতি, চন্দ্রকে বানিয়েছেন কোনো কি মানুষ? গ্রহ কোনো মানুষ বানিয়েছে? চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকারাজি, গ্রহরাজি, আসমান, জমিন কেউ পৃথিবীর বানায় নাই, বানিয়েছেন আমার রব, আমার আল্লাহ। এগুলোকে নিয়ে একটু ভাবা, এই ভাবানোর মাধ্যমে আল্লাহকে জানা। শুধু তাই নয়, ইবাদত বান্দেগি করার মাধ্যমে আল্লাহকে জানা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আল্লাহু আকবার। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত আল্লাহ বলেন, অতঃপর জেনে রাখো, আল্লাহ নিজেই জানতে বলছেন, আল্লাহকে চিনতে বলছেন। দুনিয়ার বান্দারা, মানুষেরা, আমি আল্লাহকে জানো, বুঝো, অনুধাবন করার চেষ্টা করো যে আল্লাহ ছাড়া সত্যি সত্যি কোনো ইলাহা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যেদিকে তাকাবেন আল্লাহর সৃষ্টি দেখতে পাবেন। মনোযোগ দিয়ে, আন্তরিকতা দিয়ে যদি আসমান জমিনের দিকে তাকিয়ে দেখেন, পাহাড় পর্বতের দিকে তাকিয়ে দেখেন, তখনই আপনার মুখ দিয়ে বের হবেই হবে, এগুলো এমনি এমনি হয় নাই, এগুলোর একজন স্রষ্টা আছে যার নাম হচ্ছে আল্লাহ। কথা বলেন ঠিক না ভাই? 2 নাম্বার শেষ হলো। সম্মানিত উপস্থিতি, যুবকদের প্রতি 15টি উপদেশ আলোচনার প্রথম পর্বে আমরা 2টি শেষ করতে পারলাম। আগামী দিনে এত লম্বা আলোচনা হবে না, শুধু পয়েন্ট আকারে বলেই শেষ করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি না আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের জীবনে অনেক সময় ব্যয় করেছি, এখনই থামুন, চলে যাওয়ার কোনো সময় নেই। এটা মনে করার সুযোগ নেই যে বৃদ্ধ হওয়ার আগে আমার মৃত্যু হবে না, এটা বলা যাবে? জ্বলন্ত প্রমাণ, আলহাজ বেলালউদ্দিনের ছেলে নুরুল ইসলাম 2.5 মাস বা 3 মাসের বাচ্চাকে রেখে কবরে। চিন্তা করতে পারেন? আল্লাহ পারেন এমন কিছুই নেই। এই যে বাচ্চাটা এখানে দেখতে পাচ্ছি, 5-6 বছরের হয়তো হবে, মাত্র 5-6 বছরের বাচ্চা।
এটার চাইতে যে কোলের শিশু বাচ্চা 3 মাসে রেখে গেলেন, যদি তার ক্ষমতাই থাকতো তাহলে আজরাইলকে বলতেন চলে যাও, আমার বাচ্চাগুলো কি খাবে? এগুলো বলার সুযোগ থাকলে বলতেও নাই। হে যুবকেরা, হে তরুণেরা, এটা মনে করার সুযোগ নাই আমার বয়স এখনো হয় নাই, আমি মরবো না, বৃদ্ধ হওয়ার আগে মরবো না, বৃদ্ধ হওয়ার আগে আমি নামাজ ধরবো না, ইত্যাদি ইত্যাদি মনে করার কোনো সুযোগ নাই। এখনই সময়, এখনই সময়, আজকের মধ্যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আর জীবনে অন্যায় অবিচারের সাথে থাকবো না। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ এবং প্রত্যেকটা সময়কে গুরুত্ব দিয়ে দেখবো। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বলেন আমিন।